ওয়েলকাম টু 24th ইয়াং আর্টিস্ট আর্ট এক্সিবিশন 2025। বাংলাদেশ শিল্পকলায় 11 ডিসেম্বর থেকে 24 ডিসেম্বর পর্যন্ত এই এক্সিবিশনটি অনুষ্ঠিত হয়েছে। আপনারা যারা যেতে পেরেছেন তারা তো জানিয়েনি এক্সিবিশনে কি কি ছিল, কিন্তু যারা যেতে পারেনি তাদের জন্য আজকে আমার এই ভিডিও। আমরা সচরাচর মনে করে থাকি এক্সিবিশন মানেই তো শুধু আর্ট, এখানে তো শুধু আর্টই থাকবে, তো সেই জিনিস তো আমরা অন্য কোথাও থেকে দেখতে পারি। তাহলে আমরা এক্সিবিশনে কেন যাব? আপনি যদি এক্সিবিশনে যান তাহলেই বুঝতে পারবেন এক্সিবিশনগুলো কেন করা হয়। এই এক্সিবিশনে যারা পার্টিসিপেট করে, যে আর্টিস্ট থাকে, সে তার আর্টের মাধ্যমে বিভিন্ন ধরনের মেসেজ দেওয়ার চেষ্টা করে, সেটা যে কোনো কিছু হতে পারে। যেমন এবারে এক্সিবিশনে আর্টিস্টরা আমাদের দেশের বিভিন্ন দিককে ফুটিয়ে তুলতে চেষ্টা করেছে, যেমন জুলাইয়ের ঘটনা, তারপর আমাদের আশপাশের যেসব ঘটনাগুলো ঘটে থাকে, নারীরা যে সব সময় সবকিছু সহ্য করে নিয়ে যায়, দৈনন্দিন জীবনে আমরা যেরকম ছুটতে থাকি, সেটা যে কোনো কিছুর পিছনেই হোক না কেন, যেরকম কি আমরা বাছের পিছনে সবসময় ছুটতে থাকি, সেরকম আমাদের জীবনেরও বিভিন্ন জিনিসের প্রতি আমরা ছুটতে থাকি। এরপর আমাদের দেশে যে কিছুদিন আগে একটা বড় ভূমিকম্প হলো, সেটার একটা ডেমো তৈরি করা হয়েছে এখানে, যেটা দেখে আমি প্রথমবার একদমই বুঝতে পারিনি। আমি এবং আমার ফ্রেন্ড বলছিলাম যে এটা তো এখন ঝুঁকির মধ্যে আছে, কিন্তু পরবর্তীতে বুঝতে পারি যে এটা আসলে একটা ডেমো। এটা দ্বারা কিন্তু একটা বড় মেসেজ দেওয়ার চেষ্টা করেছে যে আর্টিস্ট সে নিজে, কারণ আমাদের দেশটা কোন অবস্থাতে আছে, আমাদের দেশের প্রত্যেকটা ভবন কিরকম অবস্থায় আছে। তাছাড়া আমাদের দেশের বিভিন্ন ট্র্যাডিশনাল দিকগুলো ফুটিয়ে তোলা হয়েছে, যেরকম এখানের থিম ছিল বাঙালিয়ানা, বাঙালিরা যেরকম মাছে ভাতে বাঙালি যেভাবে পরিবেশন করে থাকে সেই সব দিকগুলো ফুটিয়ে তুলেছে। এই আর্টটা খুবই স্পেশাল, ফিলিস্তিনিদের নিয়ে কাজ করা। ব্লু অ্যান্ড রেড গ্লাসেস পরলে দুইটা চিত্র দেখা যায়। তারপর এখানে একটি কাঠের কাজ ছিল, যেটা আমার কাছে খুবই ভালো লেগেছে, এত সুন্দর নিখুঁত কাজ। এখানে কিছু কাঠ রঙের কাজ ছিল, মেবি কাঠ পেন্সিল দিয়ে, আমি প্রপারলি মিডিয়ামটা বলতে পারছি না, বাট আমার কাছে ভীষণ ভালো লেগেছে। এই যে এখানে আমাদের ছোটবেলায় বেড়ে ওঠা বিভিন্ন জিনিস। দেন নেক্সট ফ্লোরে দুইটা গ্যালারিতেই থিম ছিল পলিউশন নিয়ে, যেরকম এখানে আমাদের বুড়িগঙ্গা নদী যেভাবে পলিউটেড হচ্ছে, সব দিক এখানে ফুটিয়ে তোলা হয়েছে। প্রচুর পরিমাণে বিল্ডিং এর কারণে কিভাবে আমাদের দেশে গাছগাছালি হারিয়ে যাচ্ছে, সেটা এই ডেমোটির মাধ্যমে দেখানো হয়েছে। আমি আমার এই ছোট্ট ভিডিওর মাধ্যমে চেষ্টা করেছি আমার যে যে কাজগুলো ভালো লেগেছে সেগুলো আপনাদের কাছে তুলে ধরার। আশা করছি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর্টের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।